প্রাণ হারিয়ে যাওয়া এই খাবারটা সম্পর্কে আমাদের বর্তমান জেনারেশন কিন্তু একেবারেই অবগত না। এই খাবারটার নাম হচ্ছে শালুক। কিন্তু আমরা যারা প্রায় 90 দশকের আশেপাশে জন্মগ্রহণ করেছি তারা কিন্তু আমরা মোটামুটি ভালোভাবেই খাবারটা সম্পর্কে অবগত, কারণ আমরা অনেকেই খেয়েছি। তখন কিন্তু সচরাচর বাজারে এই জিনিসটার দেখা মিলতো। গত 3 বছর আগেও আমি কেরানীগঞ্জের একটা বাজার থেকে শালুক কিনে এনে খেয়েছিলাম। হঠাৎ করে চোখে পড়েছিল, কিনেছিলাম। তো গতকালকে বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় আসবো, তো বাসায় আসার পর মানে গেটে ঢুকবো, ওই সময় দেখি যে বাসার সামনে একটা ভ্যানে করে একটা চাচা শালুক বিক্রি করতেছে। আমি দেখে একটু চমকেই উঠলাম ভ্যানের মধ্যে, ভাবলাম এগুলো কী, পরে দেখি যে শালুক। দেখা মাত্রই আমি অর্ধেক কিনে আনছি, মানে অর্ধেক মানে আধা কেজি কিনে আনছি। 120 টাকা কেজিতে উনি বিক্রি করতেছিল। আর শালুকগুলো কিন্তু একটু ময়লা ময়লাই থাকে, যেহেতু কাদার মধ্যে থাকে। বাসায় এনে ভালো করে পরিষ্কার করার পরেও দেখা যায় যে একটু কালো কালো অংশ থাকে। তারপরে আমি প্রেশার কুকারে একটুখানি লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর বেশি লবণ দেওয়া যাবে না, বেশি লবণ দিলে কিন্তু দেখা যাবে যে তিতা তিতা লাগতে পারে। সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, কিসের জন্য, কারণ এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, যে কারণে 2 থেকে 3টা সিটি দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে এখন এটা মানে ছিলে খেতে হবে লবণ কিংবা অন্য কোনো মশলা অ্যাড করে। আর এটা কিন্তু পুড়িয়েও খাওয়া যায় ভাতেরই বিকল্প হিসেবে। শালুক মূলত শাপলা গাছের নিচের দিকে ছোট ছোট যে গোটাগুলো হয় সেগুলো বড় হয়ে শালুকে পরিণত হয়। আর শাপলা গাছটা কিন্তু 3ভাবে খাওয়া যায়। শাপলা গাছটা যখন হয় তখন সবজি হিসাবে আমরা ওই যে ভ্যানগুলোতে সবজির বাজারে কিনতে পাই, তখন সবজি হিসেবে আমরা রান্না করে খেতে পারি। আর শাপলা গাছ থেকে ফুল যেটা হয়, ফুলের উপরে কিন্তু এক ধরনের ফল তৈরি হয়। কিছুদিন যাওয়ার পরে সে ফলের উপরে দেখা যায় যে ঢ্যাপের মতো হয়, সেখানে এমনি ফল হিসেবেও ওটা খাওয়া যায়। আবার ওটা রোদে শুকিয়ে তারপরে ওটা খইয়ের মতো করেও খাওয়া যায়। আর নিচের দিকে গোড়ার দিকে যে গুটি গুটিগুলো হয় সেগুলো বড় হয়ে শালুকে পরিণত হয়। মূলত 3ভাবে শাপলা ফুলটা খাওয়া যায়। আর এই শালুকটা কিন্তু নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর। প্রতি 100 গ্রাম শালুকে ক্যালসিয়ামের পরিমাণ আছে 76 গ্রাম, শর্করার পরিমাণ 71.7 গ্রাম, ক্যালোরি প্রোটিনের পরিমাণ 3.1 গ্রাম। এবং এখানে দেখা যায় যে ভাতের থেকে 7 গুণ পরিমাণ কিন্তু মানে শালুকের মধ্যে ক্যালসিয়াম রয়েছে। অনেক ধরনের পুষ্টিগুণে ভরপুর এটা। এবং ইতিহাস ঘাটলে দেখা যায় যে 1974 সালে দুর্ভিক্ষ এবং 1971 সালের প্রলয়ঙ্কারী বন্যায় বিল সংলগ্ন গ্রাম বাংলার অভাবী মানুষজন শালুক খেয়ে জীবন বাঁচিয়েছিলেন। আমাদের জেনারেশনের যারা এটা ছোটোবেলায় খেয়েছেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগার একটা খাবার। আমার কাছে এখনও এটা খেতে ভালো লাগে। তারপরেও আমি এটাকে আজকে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, তারপরে একটুখানি চাট মশলা দিয়ে একটু স্পাইসি করে খেয়েছি। তবে শালুক যেগুলো ছোট সাইজের হয় সেগুলো খেতে বেশি মজা। বড় সাইজের শালুকগুলো খেতে খুব একটা মজা লাগে না এবং সিদ্ধ হতেও বেশি সময় লাগে। ছোট সাইজের যে শালুকগুলো এগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয় এবং খেতে ভীষণ মজা লাগে। তো আমি বেছে বেছে ছোটোগুলোই আনছিলাম এবং খেতে খুব ভালো লেগেছিল আজকে।